নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আরও একটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো সবাই কেমন আছো? আশা করব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমিও ভালো আছি। তোমরা শুধু এভাবেই পাশে থেকেও এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের ভালোবাসা আমার প্রচুর পরিমাণে প্রয়োজন। তো দেখো, সন্ধ্যাবেলায় শোকেস থেকে সমস্ত জিনিসপত্র বার করা হচ্ছিল, যেহেতু শোকেসটা এদিক ওদিক চেঞ্জ করা হবে, তো সেই কারণে বার করা হচ্ছিল। তো দেখো, অলরেডি কিন্তু বার করা হয়ে গেছে। তারপরে আর কি, রাতের রান্নাবান্নাও তো করতে হবে নাকি। তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল মাশরুম। এই মাশরুমগুলো একটু অন্যরকম দেখতে, তাই না? একটু লম্বা ধরনের। আর কেটে নিয়েছি একটু গোল গোল সাইজের আলু। যদিও এই ভিডিওটা আমি ইউটিউবে দেখেছি, ইউটিউব থেকে আজকে এই রেসিপিটা আমি বানাচ্ছি। তো ভাবলাম চলো, মাশরুম যখন এনেছি ভালো করে সুন্দর করে একটু টেস্টফুল করে বানানো যাক। মাশরুম খেতে কে না ভালোবাসে না? আমরা সবাই খেতে ভালোবাসি মাশরুম। কী কী উপকরণ লাগবে তোমরা তো দেখেই নিয়েছো। আমি তো আর তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি না বা রান্নার রেসিপি শেয়ার করি না, ঠিক আছে? আমি রান্না বান্না একটু করি যখন, সেটা তোমাদের সাথে চেষ্টা করি যে একটা তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হবে। তাই চেষ্টা করি এই সমস্ত ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে যুক্ত থাকার। তো মাশরুম রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো সস, আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আজকের মাশরুমটা আমি নিরামিষভাবে বানাচ্ছি। মাশরুমগুলোকে হালকা করে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপরে তেলের মধ্যে দিয়ে এবার আমি এগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি হালকা করে। খুব বেশি ভাজলে কিন্তু মাশরুমগুলো কেমন শক্ত শক্ত হয়ে যায়। তো দেখো, ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা সিটি মেরে নিয়েছিলাম প্রেসারে। তারপরে দেখো, তেলের মধ্যে দিয়ে আমি আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, গোটা এলাচ, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন। তো দেখো, আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে মশলার মধ্যে ফোড়ন দেওয়ার পরে আদা, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা। তোমরা এই রান্নাটা শুকনো লঙ্কার গুঁড়োতেও করতে পারো, যার যেমন মনে হয় এবং যারা বাড়িতে যেভাবে খাও। তো চলো, মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। দিয়ে দিয়েছিলাম একটু অল্প করে স্বাদটা আনার জন্য চিনি, আর দেখো টমেটো সস। তো চলো, মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিই। তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর মাশরুমগুলো দিয়ে কষিয়ে টষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। তো মাশরুম কিন্তু অনেক রকমভাবে বানানো যায়, সেটা আমরা সকলেই জানি। যে যেভাবে খুশি বানাতে পারো। তো আমি এই ভিডিওটা আজকে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করো আর কমেন্ট করো। আর যদি মনে হয় শেয়ার করতে একটুও ভুলো না। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আর এভাবে যদি কেউ বানিয়ে না থাকো অবশ্যই বানাতে পারো। সত্যি খুব খুব টেস্টি হয় বন্ধুরা, খুব ভালো লাগে এইভাবে বানিয়ে। আমি যদিও এটা প্রথমবার এইভাবেই বানিয়েছিলাম, মাশরুম আলুর কষা। এইভাবে আমি কখনো বানাইনি, শুধু মাশরুম বানিয়েছি, কিন্তু মাশরুম আলু ঝাল বানিয়েছি, কিন্তু মাশরুম আলুর কষা কিন্তু প্রথমবার বানালাম। সত্যি খুব সুন্দর, খুব টেস্টি, খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা। তোমরা কীভাবে বানিয়েছো? যদি না বানাও একটু বানিও বন্ধুরা, আশা করবো তোমাদেরও খুব ভালো লাগবে। কষিয়ে টষিয়ে জল ঢেলে দিয়েছিলাম দেখতে পেলে। তো দেখো, হয়েই গেছে আমার মাশরুমটা। যদি এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই খাওয়া যায়। তো আমি এটা ভাত দিয়ে খাবো, তাই একটু গ্রেভিটা রাখলাম বেশি। আর দিয়ে দিলাম একটু ঘি, আর অবশ্যই দিতে হবে গরম মশলা। নিরামিষ রান্না মানে একটু ঘি, একটু গরম মশলার ছোঁয়া, জাস্ট অসাধারণ, তাই না? তো চলো, মাশরুম আলুর কষাটা আমার কিন্তু হয়ে গেল রেডি। তো চলো দেখে নাও ফার্স্ট লুকটা। দেখো কালারটা কেমন এসেছে, খুব সুন্দর, আর খেতেও হয়েছিল খুব সুন্দর। অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে পরে অন্য সময় অন্য ভিডিও। টাটা।